গুজে। আর আজকে হচ্ছে আমার ফ্রেন্ডের দাদার বিয়ে, আর সেও আমারও ফ্রেন্ড। তুই কতগুলো টিপ পড়ছিস? হ্যাঁ তো নলকের মা সাজছে, নলক ওখান থেকে যতগুলো টিপ ছিল নিয়ে পড়ে নিয়েছে। কই দেখি নলক। হ্যাপি হ্যাপি রিয়েলি হ্যাপি হতো। আমি ল্যাশ লাগিয়ে বসে আছি। বিয়ের শাল আজকে ফার্স্ট খুললাম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সুপ্রীতি চলে এসেছি আবার একটা হ্যাপি মুড নিয়ে, নতুন ব্লগ নিয়ে, সেজে গুজে। আর আজকে হচ্ছে আমার ফ্রেন্ডের দাদার বিয়ে, আর সেও আমারও ফ্রেন্ড, মানে দাদা কাম ফ্রেন্ড ওরকম। তো আজকে আমি সেজেছি, দেখো অনেকদিন পরে আমার সাজের ওভারি শাড়িটা পরেছি, মানে যেটা আমাকে হাতে দিয়েছিল সেটা। আর নোলক রানীও সেজেছে, মাও সেজেছে। নোলক রানীকে দেখো না, নোলক রানীকে ওর বার্থডে ড্রেসটা পরিয়ে দিয়েছি, কারণ এটা আর মনে হয় না এরপরে হবে, কারণ ড্রেসটা আমরা বুঝতে পারিনি, একদম ছোট ড্রেসটা, মানে একদম ফিটিংস ওর গায়ে। আর এত সুন্দর ড্রেস একদিন পরিয়ে যদি আর না পরে এটাও খারাপ লাগবে, ওই জন্য হ্যাঁ পরানো হয়েছে। আর ওদিকে মাও রেডি হয়ে গেছে, এখন পাপার জন্য ওয়েট করছি। এই যে মা, এবার আমরা যাব বিয়ে বাড়ি। আর আমরা আজকেই এসেছি। হ্যাঁ আজকে এসেছি, বিকেলেও না আবার দুপুরেও না। তারপরে আমি এসে ফুলটা নিয়ে ভিডিওটা শুরু করলাম, তারপরে এখন অনেকক্ষণ পর। আর সবাই আমাদের জন্য ওয়েট করছে। হ্যাঁ তো চলো এবার বের হই, পাপা আসলে আমরা বেরিয়ে যাব। এই যে শুভ রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। তাই ভাবলাম তোমাদের সাথে নিজেকেও দেখিয়ে নিই, কারণ সবসময় ভিডিওতে না আমি ব্লগটা ক্যামেরা ধরতে গিয়ে আমাকে আর দেখানো হয় না। তারপরে বলে আমাকে দেখালে না, আমাকে দেখালে না, আমাকে কেউ দেখালো না। হ্যাঁ ওই জন্য আজকে বাড়িতে একটুখানি নিজেকে দেখিয়ে নিলাম। তাহলে কেমন লাগছে? হ্যাঁ দারুণ লাগছে। আবার মোটু ফুলটুসি এক ফ্রেমে এই জায়গাটাতে। বিয়ে বাড়ি আসলে এই বাড়ি থেকে আমরা এই জায়গাটা থেকেই কথা বলি, কারণ এই জায়গাটার উপরে আলো আছে তো দেখতে ভালো লাগে। আর তাহলে এবার বাবা আসলে আমরা বেরিয়ে পড়বো। তাহলে ঠিক আছে, ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। আয়নাটা এত তাড়াহুড়া করতেছি, আয়নার সামনে ঠিকঠাক আমিও নিজেকে দেখিনি এখনো। ঠিক আছে এবার আমার ছোট ছোট সাবস্ক্রাইবারদের সাথেও দেখা হয়ে গেছে, আমাকে টেনে নিয়ে গেল। আর ওরা এখন বলবো হাই করে দিতে, আবার হাইও করে দিবে ওরা এখন ক্যামেরার সামনে। আর তার সাথে সাথে দেখবেন নোলকও হাই করছে। হাই, ওই দেখো, দেখেছো তো?
নিশ্চয়ই লিখেছি তো, এতক্ষণ তো গাইলাম আমরা। ওই যে আমার বরটা কই, বর বর মা কই? হ্যালো, তো ঠিক আছে। এই যে আমার শালিরা। হ্যালো মনীষা দি, তুমি খাও। আমাদের সবথেকে বুক্কার মানুষ এটা দিবা, সবথেকে বুক্কার, যেখানে যেখানে খাবো আর খাবো, খাবো আর খাবো। আমি আমরা সেম। বাড়ি এসে একটা রিলসও বানালাম, কতগুলো ছবি তুললাম, কারণ আঁচলটাকে খুলে একটু রিলস বানালাম, তাই জন্য খোলা। আগে তো পড়ার সময় অন্যভাবে পড়েছিলাম, তো এখন একটু আলাদাভাবে ছবিও তুললাম, একটা রিলসও বানালাম। আর ঠিক আছে, আজকে আমি ব্লগটাকে কিন্তু শেষ করছি না, কারণ একদম ছোট্ট হয়েছে ভিডিওটা, তো এর জন্য আমি কালকে একটা জায়গায় যাব, তো ব্লগটা কালকে শেষ করবো, তোমরা সাথে থাকো। আর এদিকে নোলকরানি দেখো, মা আমা এতক্ষণ পাত্তা দিচ্ছিল না, যেহেতু তার সাথে চলে এসেছিল। কি মা কার জামা? আমার 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 জামা। তুমি বিয়ে বাড়িতে কি খেয়েছো? খালি গাজর। গাজর একটা আইসক্রিম খেয়েছে। আর কোন খেয়েছে? কোন তোমার? হ্যাঁ, আইসক্রিমটা অনেক আয়েশ করে খেয়েছে। ওটা খাওয়ার জন্য বিয়ে বাড়িতে গেছে। আমাকে কেমন লাগছিল আজকে? আমাকে কেমন লাগছে বলো? ও এক্সাইটেড। আমাকে ভালো লাগছে, সুন্দর লাগছে। এখন নোলক মোটামুটি একা একাই সব কথা বলতে পারে, মানে তাই না? চিনতে পারে। ফুল করে মার মাথায়। তাহলে ভিডিওটা কন্টিনিউ করবে সুকৃতি, আমি সকালে উঠে চলে যাবো। ও কালকে থাকবে, ও কালকে যাবে বলে এসেছিল, কিন্তু আমি কাল চলে যেতাম, কিন্তু মনীষা বললো চল দুজনে। এর আগের দিন যেহেতু আমরা প্ল্যান করছিলাম একসাথে ঘুরতে যাবো, যাওয়া হয়নি, মানে 4 জনে চলে গেছি, তখন বরগুলোকেও নিয়ে গেছি, সেটা ব্লগ করিনি। সেদিনকার নিজেদের মতন টাইম কাটিয়েছিলাম। ফুল নিবা তোমার? তুমি এই ফুলটাকে নিবে? নিবে না? আমার মাথায় ভালো লাগছে, সুন্দর লাগছে। আর তুমি কতগুলো বেনুনি করে গেছিলে না? বেনুনি কই তোমার? তোমার চুল বাঁধো কই? বেনুনি গুলো কই? হ্যাঁ, মা খুলে দিছে। ওই যে ওর পাপার পকেটে। ঠিক আছে, তাহলে সকালে উঠে সুকৃতি এবার ব্লগটা কন্টিনিউ করছে। হ্যাঁ, যখনই যাব তখন স্টার্ট করব। আমি এবার যেন ড্রেসই আনি, আর সব ড্রেসগুলো আমি টেনে টেনে নিয়ে গেছি। হ্যাঁ, কি শাড়ি, শাড়ির আঁচল আমার। হ্যাঁ তোমার। ও একে দেখে মনে হচ্ছে, টাইমটা দেখাও বাবা। 1:05। বাবা, হ্যাঁ বাবা, সবাই জানে এটা তোমার বাবা। আউ এখনো কমসে কম 1 ঘন্টাও জাগনা থাকবে। হ্যাঁ, তুমি এবার মডেলিং বন্ধ করে এবার হচ্ছে এখন ফ্রেশ হই। ঠিক আছে, তাহলে আজকের মতো। এখনো অবধি আমাকে শ্যাম্পু করার কথা বলে না, কালকে সকালে করো। কালকে এই চুলটা নিয়ে যাবো ঘুরতে? না, যাবো না, শ্যাম্পু যাবা? করে যাবো। এত বড় এরকম তুমি সিঁদুর এরকম করে যাবে না? ও আমার বা একদম পছন্দ করে না বেশি সিঁদুর পরা, শাকা বলা পরা, কারণ ওর মনে হয় চুল পড়ে যাবে, আমার টাকলু হয়ে যাবে। হ্যাঁ, পি পি দেখছো, পি বলতেছে। কি এটা? পিটি।
তো ঠিক আছে, গুড নাইট। আমি অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছি গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট। আমার না মনে হচ্ছে ব্লগটা একটা শেষের টাইমে চলে এসছে, মানে আইডিয়া নেই মানে কি ঠিকঠাক হচ্ছে কিনা। দেখা যাক, যদি শেষ হয় তাহলে শেষই করে দেবো কিন্তু, ঠিক আছে? তাহলে শেষ করে শেষের টাইম হয়ে গেলে তাহলে শেষ করবো, ও এডিট করবে এখনই হয়তো, হ্যাঁ। বুঝতে পারবে। আর যদি মনে হয় তাহলে নতুন একটা ব্লগ কালকে বানাবো, ঠিক আছে? ঠিক আছে, টাটা, গুড নাইট। আর আজকের মতন ব্লগটাকে এখানে শেষ করছি। আমার চ্যানেলের নাম বেঙ্গলি ব্লগার সুমন আর সুপ্রীতি। যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও। রেড করে ডান পাশে যেটা থাকে ওটাই হলো সাবস্ক্রাইব বাটন, ওটা প্রেস করার পর একটা বেল আইকন আসবে, ওটা ক্লিক করে দিও। তাহলে তোমাদের কাছে নোটিফিকেশন এমনিই চলে যাবে, সার্চ করে দেখতে লাগবে না। আর নলকরানির কাশি হয়ে গেছে, তো আজকে ঠান্ডা লেগে গেছে। টাটা, গুড নাইট। আবার একটা হ্যাপি মুড নিয়ে কবে ব্লগ নিয়ে আসবো আমি জানি না, কারণ আমি একদমই এখন ব্লগের মধ্যে থাকতে পারি না। আমার মেয়েকে যে যে দেখে শেষে বুঝবে আমার অবস্থা কি। না, খুব শীঘ্রই আরেকটা ভালো ব্লগ নিয়ে আমরা আসবো। হ্যাঁ, কিন্তু মানে আমি না এখন প্রচন্ড কি বলবো, ও অ্যাকচুয়ালি না মানে খুব দুরন্ত, খুব। ওকে দেখেই বুঝতে পারবে সবাই। টাইমটা দেখলে আর ওর বসাটা দেখো, মানে কোন নিশ্চিন্তে ও আড্ডা মারবে এখন আমাদের সাথে। তোমায়, হ্যাঁ হ্যাঁ, তোমায় তোমায়। তুমি এবি কোথায় আছে? তোমার কোনটা এবি আছে? মা নাই। টাটা, বাই বাই করে দাও, বাই। বাই হ্যাঁ, একটা কিসি করে দাও, একটা কিসি করে, ফ্লাইং কিসি করে দাও। করবে না? এটা আমি করছি। টাটা।